হাই এভরিওয়ান, ডিভাইন ইনফ্লুয়েন্স ট্যারোতে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমি রিনি। আশা করি আপনারা সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন। বন্ধু, এই ভিডিওটি যদি আপনার চোখে পড়ে থাকে তাহলে অবশ্যই এই রিডিংটি আপনার জন্য। এটাও একটা সাইন যে কিছু গাইডেন্স এই ভিডিওটি থেকে আপনি নিশ্চয়ই পাবেন। সো এটি একটি জেনারেল আর কালেকটিভ রিডিং, পুরোপুরি টাইমলেস রিডিং। এটা অল স্টার সাইন্সের জন্য, মানে যে কোনো রাশি বা লগ্নের মানুষ আপনি হয়ে থাকুন না কেন আপনি ভিডিওটি দেখতে পারেন। এছাড়াও মেল, ফিমেল, ম্যারিড, আনম্যারিড, কমিটেড, সেপারেটেড আপনাদের সবার জন্য আপনারা সবাই দেখতে পারেন। বাকি ইনফরমেশনের জন্য প্লিজ ডেসক্রিপশন বক্স ফলো করবেন। বাকি ইনফরমেশন মানে যদি আপনারা আমার কাছে পার্সোনাল রিডিং নিতে চান বা ক্রিস্টালস, জেমস্টোন, সেজ, এনি হিলিং অয়েলস, ক্যান্ডেলস খুবই রিজনেবল প্রাইসে পারচেস করতে চান তাহলে নিচে দেওয়া ডেসক্রিপশন বক্সে থাকা হোয়াটসঅ্যাপ নাম্বারে অবশ্যই যোগাযোগ করবেন। চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর বেল আইকনটিকে প্রেস করতে ভুলবেন না, যাতে আপকামিং এরকম যে কোনো রকমের ভিডিওজের নোটিফিকেশন প্রথম আপনার কাছে পৌঁছায়। বন্ধু, এই ভিডিওটি যে কোনো জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষেও কিন্তু আপনারা দেখতে পারেন। আরও একটা ইনফরমেশন আপনাদের জন্য, প্রতি মাসে থাকবে আপনার জন্য একটি গিভঅ্যাওয়ে আমার থেকে ফ্রি পার্সোনাল রিডিং উইথ ফ্রি রেমিডিজ। লাকি 5 জন উইনারের মধ্যে একজন হয়ে পেতে হলে আপনাকে যে কোনো ভিডিওতে কমেন্ট করতে হবে। প্রতি মাসের শুরুতে একটি ভিডিওর মাধ্যমে আমি গিভঅ্যাওয়ের লাকি 5 জন উইনারের নাম কমেন্ট সমেত পোস্ট করব। এক মাসে যত ভিডিওস দেব তার মধ্যে থেকে যত কমেন্টস আসবে তার মধ্যে থেকে ইনটিউটিভলি লাকি 5 জনকে ফ্রি পার্সোনাল রিডিং উইথ ফ্রি রেমিডিজ প্রোভাইড করব। আশা করব আপনারা সবাই আমার পাশে থাকবেন। তো আজকের ভিডিওর যে টপিক সেটা হলো যে এসে গেল বড়দিন, আর কিছু ঘন্টাই মাত্র বাকি, ঠিক আছে? তো এই বড়দিন উপলক্ষে আপনার জীবনে কি কি বিষয় আশীর্বাদ হয়ে আসবে সেটাই আজকের আলোচনার টপিক। তো সবাইয়ের এই আর কটা দিন মাত্র বাকি, সবার খুব ভালো কাটুক সেটাই আশা করব। এবং অবশ্যই যারা যারা আমার চ্যানেলে আজকে নতুন আসছেন বা যারা আছেন, আমি অলরেডি পোস্ট করেছি যে 2025 সাল আপনাদের কেমন কাটবে। আমি আশা করব রাশি অনুযায়ী আছে, আপনারা চাইলে অবশ্যই দেখবেন। আর আজকে এই ভিডিওর জন্য আমার কাছে আছে দুটো পায়েল, দেখতেই পাচ্ছেন দুটো ছোট ছোট সুন্দর ট্রি। এই রোজ কোয়ার্স, এটি হচ্ছে পায়েল 1, এটা হচ্ছে সিট্রিন, এটা হচ্ছে পায়েল 2। ওকে, ভালো করে দেখে নিন। আপনারা ইনটিউটিভলি একটি পায়েলকে চুজ করতে পারেন যেটা আপনাদের মন থেকে আসছে, বা আপনারা চাইলে অ্যাজ এ গাইডেন্স পুরো ভিডিওটিকেও কিন্তু দেখতে পারেন, ঠিক আছে? তো আমি পায়েল 1কে দিয়ে স্টার্ট করছি। হাই পায়েল নাম্বার 1, আপনারা যারা যারা পায়েল নাম্বার 1 মানে আপনাদের যাদের এই রোজ কোয়ার্স ট্রি, এই পায়েলটিকে পছন্দ করেছেন, চলুন দেখে নিই। এটাকে এখানটা রাখি, দেখা যাচ্ছে। ইয়েস, অফকোর্স, প্লিজ। ওকে, তো চলুন দেখে নিই যে এই বড়দিনের পরে আপনার জীবনে এমন কি কি বিষয় আপনার জীবনে আশীর্বাদ হয়ে আসছে। সো প্লিজ পজিটিভ থাকবেন। থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ স্পিরিটস অ্যান্ড গাইডস, থ্যাংক ইউ। প্লিজ পজিটিভ থাকবেন। কোন কোন বিষয় আপনার জীবনে আশীর্বাদ হয়ে আসছে, এবং অ্যাজ ইউজুয়াল যেমন গাইডেন্স দিয়ে থাকি সেটাও দেবো। সো প্লিজ পজিটিভ থাকবেন। ওকে, আমি প্রথমে কার্ড নিয়ে নিচ্ছি, তারপরে এক্সপ্লেন করছি। ওকে, থ্যাংক ইউ। ওয়াও, রোজ কোয়ার্সের কার্ড নিয়েছি, সরি গাছ নিয়েছি, ট্রি নিয়েছি আর কি। আর লাভার্সের কার্ড এসেছে। মানে যারা যারা পায়েল 1 চুজ করেছেন প্রথমে, আমি বলেছি অ্যাজ এ গাইডেন্স আপনি দুটো পায়েলকেও দেখতে পারেন, কিন্তু যারা প্রথমে নিয়েছেন তাদের জন্য প্রথম যে এনার্জিটা আমি বলছি সেটা হচ্ছে যে রিলেশনশিপের জন্য কিন্তু খুব ভালো সময় আসতে চলেছে বন্ধু। হ্যাঁ, একদমই ঠিক শুনেছেন যে রিলেশনশিপের জন্য আপনাদের যদি ফ্যামিলি থেকে কোনো রকম প্রবলেম চলছিল, হ্যাঁ, বিশেষ করে আপনার মা বা মায়ের মতো কেউ
বা আপনার পার্টনারের মা বা মায়ের মতো কেউ যদি কোনো রকম প্রবলেম করছিল, সেক্ষেত্রে আমি বলবো যে সেই প্রবলেমটার কিন্তু একটা শেষ হতে চলেছে। আর সেটা খুব তাড়াতাড়ি, মোটামুটি ধরে নিতে পারেন ৬ থেকে ৮ সপ্তাহের মধ্যে অ্যাপ্রক্সিমেট এটা কিন্তু একটা সর্ট আউট হয়ে যাবে আপনার, হ্যাঁ? এবং আপনাদের এই রিলেশনশিপটা না আরো গ্রোথ হবে, আরো পজিটিভিটির দিকে যাবে এবং এটা আপনাদের দুজনেরই কানেকশনটা না একটা সোলমেট কানেকশন, ঠিক আছে? একটা সোলমেট এনার্জি। আপনারা যারা অনেক দিন থেকে কোথাও ঘুরতে যাওয়ার প্ল্যান করছিলেন বা এমন কোনো জায়গায় যেখানে একটু একা সময় কাটাতে পারবেন, বাড়ি থেকে একটু দূরবর্তী স্থানে, সেই জায়গায় কিন্তু আমি একটা ট্রাভেলিং এর এনার্জি কিন্তু দেখতে পাচ্ছি। হয় কাজের পারপাসে, আদারওয়াইজ আপনার ফ্যামিলিতে অলরেডি, ঠিক আছে? ফ্যামিলিকে নিয়েও, ঠিক আছে? যদি আপনি একাও না যেতে পারেন, ফ্যামিলিকে নিয়েও একটা ট্রাভেলিং এর এনার্জি কিন্তু দেখতে পাচ্ছি। ছোটখাটো ট্যুর বলুন, বড় ট্যুর বলুন, যেকোনো রকম একটা ভ্রমণ কিন্তু আপনার হবেই। আর এটা আশীর্বাদ, অবশ্যই এটা আশীর্বাদ, ইউনিভার্সাল ব্লেসিংস। কারণ আমি মনে করি, আমি যেহেতু ঘুরতে ভালোবাসি, তো বেড়াতে যাওয়াটা না খুব দরকার, জানেন তো? সেখানে ৫ টা মানুষ, ৫ টা বিষয়, ৫ টা কালচার আপনি দেখতে পারবেন। এবারে ধরুন যারা ঘুরতে যেতে পারবে না, ঠিক আছে? তারা তাহলে কি করবে? আমি অবশ্যই বলব, যারা আপনারা কোনো না কোনো কারণে অবশ্যই, সত্যি বলতে কি, বেড়াতে গেলে একটা ফাইন্যান্সিয়াল একটা সাপোর্ট দরকার হয়, ঠিক আছে? এটা একদম সত্যি কথা। কিন্তু ছোটখাটো ট্যুর কিন্তু মানুষ করতেই পারে। এমন নয় যে একদম বছরে একটাও যেতে পারবো না। সেটা কিন্তু হতেই পারে যে হয়তো যেতে পারলেন না, কাজের পারপাসে হোক, কোনো ফাইন্যান্সিয়াল পারপাসে হোক, কাজের প্রচুর প্রেশার আছে, পড়াশোনার চাপ আছে, হতেই পারে যে বেড়াতে যেতে পারলেন না। ছোটখাটো কোথাও ঘুরে আসুন। অন্তত বাড়ি থেকে ১ ঘন্টার ডিসট্যান্সে কোথাও একটু বেরিয়ে আসতে পারেন। এবারে হ্যাঁ, অবশ্যই পরিবারের সঙ্গে যান যদি আপনি বয়সে ছোট থাকেন। আর যদি সেই ম্যাচুরিটিতে গিয়ে পৌঁছান যেখানে আপনি একা ট্রাভেল করতে পারবেন, অবশ্যই গিয়ে ঘুরে আসতে পারেন। সেটা খুব ভালো হবে। আরেকটা জিনিস, যাদের কেরিয়ারে একটা প্রবলেম চলছিল, আপনি ধরুন প্রচুর স্ট্রাগল করেছেন, প্রচুর খেটেছেন, তারপরেও সেরকম ফল পাচ্ছিলেন না। সেক্ষেত্রে আমি বলব, যাদের এই কেরিয়ারের জায়গাটা, টাকা পয়সার জায়গাটা, এই ফিন্যান্সিয়াল এর দিকে আপনার কোনো একটা মানে একটা ঘাটতি কোথাও একটা থাকছিল, সেটা কিন্তু আপনার গেইন হবে। যাদের পে কাট হয়েছিল, যাদের ধরুন জব লস হয়েছিল, সেখানেও আমি দেখছি উইদিন 6 to 8 উইকস এর মধ্যে আপনার কিন্তু সেই জায়গাটা সর্ট আউট হতে চলেছে। ঠিক আছে? চলুন দেখে নিই আরো কি এনার্জিস রয়েছে। থ্যাংক ইউ। একদমই তাই। আপনারা যারা টাকা জমাতে পারছিলেন না, ঠিক আছে? ধরুন কোনো জায়গায় ইনভেস্টমেন্ট করবেন বলে ভাবছিলেন, যারা টাকা জমাতে পারছিলেন না, যারা ব্যালেন্স আনতে পারছিলেন না পার্সোনাল আর প্রফেশনাল লাইফের মধ্যে, সেখানে একটা ব্যালেন্স নিয়ে আসতে পারবেন, টাকা জমাতে পারবেন। একটা না টোটাল ব্যালেন্স হবে আপনার লাইফে, জানেন তো? এতদিন যে ব্যালেন্সটা ছিল না, সেই ব্যালেন্সটা কিন্তু এখন আসবে। এবং আপনি নিজেও বুঝতে পারবেন আল্টিমেট আপনার হাতে টাকা থাকছে, যেটা কিনা এতদিন থাকছিল না। ও ওয়াও! দেখছেন, পয়সা আর পয়সা। তো এখানে যে জিনিসটা দেখতে পাচ্ছি, আপনাদের অনেকেরই হাতে কিন্তু সত্যি টাকার প্রয়োজন। লোন নেওয়ার জন্য যারা প্ল্যান করছিলেন, ঠিক আছে? লোন সংক্রান্ত ব্যাপারে যারা খুব ভুগছিলেন, খুব সমস্যায় পড়েছিলেন লোনের ব্যাপারে, যাদের প্রবলেম চলছিল, সেক্ষেত্রে আমি বলব যে এই জায়গাটাও কিন্তু সর্ট আউট হচ্ছে। হবে। হয়তো একটু স্লো প্রোগ্রেস রয়েছে। একটু কিন্তু স্লো প্রোগ্রেস রয়েছে। কোথাও একটা না স্ট্যাগনেশন রয়েছে। সেই জায়গা থেকে কিন্তু আপনি বেরিয়ে আসতে পারবেন। ওয়াও! নাম্বার ৮ এর এনার্জিটা না খুব স্ট্রং আপনার লাইফে। স্যাটার্নের এনার্জি আমি সেটা বলব না। কিন্তু ৮ এর এনার্জিটা খুব স্ট্রং। তবে হ্যাঁ, আপনি কিন্তু মাইন্ডের দিক থেকেও খুব স্ট্রং একজন পারসন। ঠিক আছে? খুব স্ট্রং মাইন্ডেড পারসন একজন আপনি। এবং সেটাই ইউনিভার্স আপনাকে বলতে চাইছে, যে আপনি একটু স্ট্রেংথ রাখুন। এমনিতে আপনি খুবই পিওর হার্টেড একজন মানুষ। আপনার মধ্যে খুব
পজিটিভিটি রয়েছে। আপনি সবকিছু জিনিসকেই ভালোবাসায় হ্যান্ডেল করতে পারেন। ভালোবাসা দিয়ে আম ঠিক করতে পারেন। তো যাই সিচুয়েশন হোক না কেন, একটা ডিভাইন ব্লেসিংস রয়েছে। আপনি নিজেও খুব স্পিরিচুয়াল একজন পার্সোনালিটি। একটু স্ট্যাগনেশন আছে, এটা ঠিক কথা। কিন্তু এই জায়গাটা থেকে না আপনি আল্টিমেট বেরিয়ে আসবেন। এবং আরও একটা জিনিস, পরিবারের সাপোর্ট কিন্তু আপনি পাবেন। যেকোনো প্রবলেমের জন্য যে পরিবার থেকে যদি কোনো রকম অসুবিধে হয়েছিল না, সেই সাপোর্টও কিন্তু আপনি আল্টিমেট পেতে চলেছেন। হঠাৎ করে হওয়া কোনো প্রবলেম, হঠাৎ করে যেটা আপনার জীবনে হয়েছে, সেটা রিলেশনশিপের ক্ষেত্রে হতে পারে, কেরিয়ারের ক্ষেত্রে হতে পারে। হঠাৎ করে একটা হয় জানেন তো, যে মানুষের না মুকুট খসে পড়ছে, এরকম একটা ফিলিংস আপনার হবে। যে হঠাৎ করে কি হলো রে বাবা এটা আমার জীবনে? কেন হলো রে বাবা এটা আমার জীবনে? যে খারাপটা চলছিল না, সেই খারাপটা থেকে কিন্তু আপনি বেরিয়ে আসবেন। এবং আপনি পরে ভাববেন যে ঠিক আছে, যেটা হয়েছিল সেটা হয়তো ভালোর জন্যই হয়েছিল। বিশেষ করে ম্যাক্সিমাম জনের ক্ষেত্রে আমি দেখতে পাচ্ছি রিলেশনশিপের কিন্তু একটা হঠাৎ নেগেটিভ সিচুয়েশন ক্রিয়েট হতে পারে, বা হয়েছিল হয়তো। সেই জায়গাটা দেখবেন আপনি কিন্তু ওভারকাম করে যাবেন। যে নেগেটিভিটিটা রিলেশনশিপের ক্ষেত্রে ছিল বা হয়েছে, যার জন্য আপনার মধ্যে রিলেশনশিপের কোনো জায়গার নেই আর। মানে একটা হয় না, কিছু কিছু মানুষের না মন থেকে ভালোবাসাটা পুরো উঠে যায়। রিয়েলি আমি দেখেছি, জানেন তো? উঠে যায় সম্পূর্ণ। মানে কোনো রকম ভাবে তাদের মনের মধ্যে আপনি এতটুকু গোলাপ ছোঁয়াতে পারবেন না। সেই জিনিসটা যদি আপনি হয়ে থাকেন, সেই জায়গাটা থেকে কিন্তু আপনি বেরিয়ে আসবেন এবং দেখুন আল্টিমেট কিন্তু আপনার লাইফে একটা নিউ বিগিনিং হবে। উইথ দ্য সান এনার্জি, একটা পজিটিভ অ্যাটিটিউড নিয়ে, একটা পজিটিভ ভাইব্রেশন নিয়ে আপনি কিন্তু এগোতে পারবেন আপনার লাইফে। নতুন করে একটা সমালোচনার কেন্দ্রবিন্দু হবেন। মানুষ আপনাকে নিয়ে আবার কথা বলা শুরু করবে। এখানে কিন্তু পজিটিভ ওয়েতে। দুরকম হয় জানেন তো? একটা নেগেটিভ ওয়েতে কথা বলা হয়, একটা পজিটিভ ওয়েতে কথা বলা হয়। এক্ষেত্রে কিন্তু আপনার পজিটিভ ওয়েতে, যেরকম আগে মানুষ আপনাকে নিয়ে প্রচুর সমালোচনা করতো, প্রচুর কথা বলতো, আপনি না কোনো একটা জায়গা থেকে সমালোচনার কেন্দ্রবিন্দু ছিলেন, কারণ আপনি ওই জায়গাটা ডিজার্ভ করতেন। মাঝখানে হয়তো আপনার একটু বিষয়টা একটু নড়বড়ে হয়ে গিয়েছিল কোনো কারণে। হয়তো আপনি সেই জায়গাটা থেকে সরেই যাচ্ছিলেন। হয়তো আপনি কোনো না কোনোভাবে নিজেকে নিয়ে প্রচণ্ড ব্যস্ত হয়ে পড়েছিলেন, হ্যাঁ? কিন্তু আপনি হচ্ছেন আপনি। ইউ আর নাম্বার 1, ঠিক আছে? মানে ওরকম একটা এনার্জি আপনার মধ্যে, একটা ভাইব্রেশন, একটা ফিলিংস বলতে পারেন, ঠিক আছে? যে আমাকে নাম্বার 1 হতে হবে, আমাকে ১ নম্বর হতে হবে, আমাকে সবাইকে রেসপেক্ট করতে হবে। এই জায়গাটা থেকে, কোনো একটা জায়গা থেকে হয়তো আপনি সরে গিয়েছিলেন, ঠিক আছে? সেটা কিন্তু আপনার মধ্যে আবার ফিরে আসবে। হয়তো সরে যাচ্ছিলেন আপনি, কিন্তু আপনার মধ্যে ফিরে আসবে। একটা জিনিস মাথায় রাখবেন, যদি লক্ষ্য না থাকে, হ্যাঁ? যদি এগোনার ইচ্ছে না থাকে, যদি আপনার মনে হয় যে ঠিক আছে, কি হয়েছে? মানুষ এগিয়ে যাচ্ছে, যাক না। আমি আমার উপরে কনসেনট্রেট করি, ইনার ওয়ার্ক করি। আজকাল প্রচুর মানে অনেক রকম কথাবার্তা চলছে তো, ভারী, ভারী কথাবার্তা একদম। আমি দেখেছি অনেক ট্যারো কার্ড রিডার এইভাবে অনেক ক্লায়েন্টসকেও বলে, ইভেন আমি ইউটিউবেও দেখেছি প্রচুর অনেকে বলছে ইনার ওয়ার্ক করা, ইনার ওয়ার্ক করা। আরে বাবা, 7 চক্রের মেডিটেশন করুন। ইনার ওয়ার্ক এইসব ভারী কথাবার্তার মধ্যে দিয়ে না নিজেকে মানে একদম ম্যানিপুলেট করবেন না প্লিজ। বুঝতে পেরেছেন তো? 7 চক্র মেডিটেশন করুন, 7টা চক্রের মেডিটেশন, অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। জাস্ট একটা কথা, আর কোনো কথা নেই, ঠিক আছে? যদি মনে হয় হার্টে খুব কষ্ট, কারণ এখানে হার্টে মানে হার্ট চক্রে খুব কষ্ট। আচ্ছা, আর একটা এনার্জি আমি এখানে বলছি। আপনাদের অনেকেরই না মানে লিটারেলি আমার মুখ থেকে বেরিয়ে গেছে কথাটা, কিন্তু এটা একটা হতে পারে, জানেন তো? একটু চাপ আসতে পারে। তো এটা একটু সামলে থাকবেন। আর যাদের মনে হচ্ছে যে হার্ট চক্রে বেশি কষ্ট হচ্ছে, আর হার্ট চক্র হিল করার প্রয়োজন, হিলিং করুন না। 10 মিনিট এক্সট্রা হিলিং করুন। কি প্রবলেম আছে? ইনার ওয়ার্ক করা হয়নি, আমি আমার টুইন ফ্লেমকে খুঁজে পাইনি, লিভ ইট। টুইন ফ্লেমকে খোঁজার চক্করে না কোনো আজে বাজে মানুষকে টুইন ফ্লেম ভেবে নেবেন না প্লিজ, ঠিক আছে? টুইন ফ্লেম জার্নিতে যেতে গেলে অনেক রকম করতে হয়। আর আমি আবার একটু টুইন ফ্লেম নিয়ে কথা বলি বলে আমার কিছু ক্লায়েন্টস আছে, তারা আমার প্রতি খুব রুষ্ট, কারণ তাদের মন জুগিয়ে কথা বলতে পারি না তো, সেই কারণে। তো আমার তাতে কোনো প্রবলেম নেই, কারণ সত্যি কথা বলতে কি, এই ফিল্ডে আমি এতদিন ধরে আছি না, কি চলে না চলে আমি খুব ভালো করেই জানি।
আল্টিমেট আপনাকে একটা মনের মানুষ পেতে হবে। সেটাকে যে টুইন ফ্লেমই হতে হবে তার কি মানে? আমি কি আপনার সোলমেট নই? আপনার মনে হয়? আপনি কোনোদিন ভেবে দেখবেন তো যে হ্যাঁ, রিনি আমার সোলমেট সত্যি নয় কিনা? আরে সোলমেট নাই বা হলাম, সোল টু সোল একটা কানেকশন তো রয়েছে যার কারণে আপনি বারবার আমার চ্যানেলে ফিরে আসছেন। তাই না? একটা কানেকশন তো অবশ্যই থাকা উচিত, আশা করছি আমি। যদিও আপনারা অনেকেই আমাকে দেখেননি, আমি কোনো ভিডিও দিই না। তার কারণ আমার মনে হয় কখনো, কখনো না মানুষকে দেখলে, হ্যাঁ, মানে ছবি দিয়েছি আমি। কখনো, কখনো আমার এটা ধারণা বলব না, এটা আমার স্ট্রং একটা ইনস্টিংক্ট বলতে পারেন যে মানুষকে অনেক সময় দেখলে না আপনি আজকে আমাকে যেভাবে দেখছেন বা ভাবছেন সেই জায়গাটা না আপনার চলে যেতে পারে। আর আমার আরো একটা প্রবলেম সেটা হচ্ছে আমি না ওই ভিডিও বানাতে, বানাতে honestly বলছি বিশ্বাস করুন ভিডিও বানাতে, বানাতে না আমি কনসেনট্রেট করতে পারি না। তো যাই হোক যেটা বলতে চাইছিলাম যে আল্টিমেট আপনার পরিবারের দিক থেকে আপনি কিন্তু হেল্প পাবেন। আর আম যদি যারা এই একটা চিন্তাভাবনা নিয়ে আছেন, আমি আপনাদের কারোর চিন্তাভাবনাতে আমি বলছি না আমি কষ্ট দিতে চাইছি এবং বটম অফ দ্য ডেক দেখুন এসেছে এস অফ কাপস। অফকোর্স আপনাদের লাইফে কোনো নিউ পারসন এর এন্ট্রি হবে এবং সেটা খুব ভালোভাবে এবং আপনার হাতে আল্টিমেট কিন্তু টাকা পয়সারও এনার্জি আমি দেখতে পাচ্ছি। তো যেটা বলছিলাম যে আপনাদের কারোর কোনো মানসিকভাবে আমি আঘাত করতে চাইনি। কিন্তু আমি একটা কথা বলবো যে যেহেতু আপনার লাইফে একটা নিউ বিগিনিং আমি দেখতে পাচ্ছি, রিলেশনশিপের স্ট্যাগনেশন বলুন, কেরিয়ারের স্ট্যাগনেশন বলুন, যেটা আছে সেটাকে না কাটিয়ে বেরোনোর চেষ্টা করুন। কোনো একটা মানুষকে ভুলবশত বা ভ্রান্ত ধারণা নিয়ে প্লিজ থাকবেন না। বাকিটা আপনাদের ইচ্ছা, অবশ্যই সেটা সম্পূর্ণ আপনাদের ব্যক্তিগত ব্যাপার। আর অবশ্যই আমার কথা যদি খারাপ লেগে থাকে আই এম এক্সট্রিমলি সরি ফর দ্যাট। বাকিটা আপনাদের সিদ্ধান্ত, ঠিক আছে? তো বন্ধু কেমন লাগলো এই রিডিংটা কমেন্ট সেকশনে অবশ্যই জানাবেন। আর যদি এখনো পর্যন্ত এই চ্যানেলটিকে না সাবস্ক্রাইব করে থাকেন তো প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নেক্সট রিডিং এ আবার দেখা হবে। টিল দেন টেক কেয়ার। বাই বাই। হাই পাইল নাম্বার 2, আপনারা যারা পাইল নাম্বার 2 মানে সিট্রিন এই ট্রিটিকে পছন্দ করেছেন, চলুন দেখে নিই যে কোন কোন বিষয় আপনার জীবনে আশীর্বাদ হয়ে আসবে। সো প্লিজ পজিটিভ থাকবেন। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ স্পিরিটস অ্যান্ড গাইডস। থ্যাংক ইউ। এবং অ্যাজ ইউজুয়াল যেমন গাইডেন্স দিয়ে থাকি সেরকমই দেব। সো প্লিজ পজিটিভ থাকবেন। ওকে, তো প্রথমে আমি কার্ড নিয়ে নিচ্ছি। আরে বাপরে, যাদের লাইফে প্রচন্ড পরিমাণে ঝামেলা ঝঞ্ঝাট চলছিল, ঠিক আছে, আপনারা অনেক দিন থেকে ফাইন্যান্সের দিকটা হোল্ড করার চেষ্টা করছিলেন, ফাইন্যান্সের দিকটাতে একটা স্টেবিলিটি আনার চেষ্টা করছিলেন, কেরিয়ারে একটা স্টেবিলিটি আনার চেষ্টা করছিলেন, বারবার মিস করছেন লাইফে, বারবার বেরিয়ে যাচ্ছেন জীবনে, নিজের লক্ষ্য থেকে লক্ষ্যভ্রষ্ট হচ্ছেন, সেক্ষেত্রে আমি বলবো সেই জায়গাটা কিন্তু আপনার এন্ড হতে চলেছে। ডেডলাইন আপনি ধরে নিতে পারেন 7 উইকস, ঠিক আছে? 7 সপ্তাহের মধ্যে কিন্তু আপনি নিজেও বুঝতে পারবেন যে নিজেকে নিজেই না কষ্ট পাচ্ছেন, জানেন তো? নিজের মধ্যেই যে চঞ্চলতা, নিজের মধ্যেই যে ঝুট ঝামেলা, একটা জিনিস জানেন তো আমরা অনেক সময় না নিজেকে শেষ করি। আপনি সেই ফেজটার মধ্যে দিয়ে যাচ্ছেন। হতে পারে কোনো ভুল চিন্তাভাবনা, হতে পারে কোনো ভুল মানসিক যন্ত্রণা থেকে। মানসিক যন্ত্রণা অবশ্যই কখনো ভুল হয় না। প্রত্যেককে জাজমেন্ট করা আমাদের কারোর উচিত নয়। নিশ্চয়ই কিছু ইস্যু রয়েছে। তবে হ্যাঁ, আরেকটা জিনিস আমি বলব, যাদের স্ট্রং হেলথ ইস্যু রয়েছে সেই জায়গাটা থেকেও কিন্তু আপনার বেরোতে মোটামুটি আহ একটু টাইম লাগবে, কিন্তু বেরিয়ে আসবেন। দ্য লাভার্স এর এনার্জি এসেছে। অফকোর্স রিলেশনশিপ রিলেটেড যদি কোনো প্রবলেম ছিল সেই জায়গা থেকেও কিন্তু আপনি ওভারকাম করতে পারবেন এবং আপনার লাইফে কিন্তু সত্যি একটা ট্রু লাভ আসতে চলেছে। এখানে দেখুন 6 অফ কাপস এর এনার্জি এসেছে। হতে পারে আপনার পাস্টের কিছু এক্সপিরিয়েন্স, এমন কিছু এক্সপিরিয়েন্স আপনার পাস্টে হয়েছে না যে এক্সপিরিয়েন্সটা কিন্তু আপনার জন্য খুব একটা ভালো এক্সপিরিয়েন্স ছিল না। ও ওয়াও! এটা মাঝখানে রাখবো। এটা তো মানে শো স্টপার মতো একটা ব্যাপার। আমার এই কার্ডটা না সিরিয়াসলি বলছি, যারা পাইল 2 চয়েস করেছেন না আপনারা জাস্ট একটা আপনারা উইশ করুন এই মোমেন্টে। একটা উইশ ফুলফিলমেন্ট হবে। আশীর্বাদ হয়ে আসার কথা তো পরের কথা। আপনি যে উইশ করবেন না, খুব
খুব মাইনিউটলি চিন্তা করে করবেন যে অ্যাকচুয়ালি আপনি কি ও ওয়াও! দেখছেন? লাভার্সের এনার্জি, টু অফ কাপসের এনার্জি বুঝতে পারছেন? আপনাদের লাইফে না সত্যি বলছি একটা প্রেম যে জিনিসটা এতদিন হারিয়ে গিয়েছিল জানেন তো? সেই প্রেম কিন্তু আপনার জীবনে আল্টিমেট আসতে চলেছে। আপনি নিজেও বুঝতে পারবেন যে হ্যাঁ, রিনি বলেছিল যে হ্যাঁ, প্রেম আসবে। কারণ এই ২৫শে ডিসেম্বরের পরে আপনি নিজেই বুঝতে পারবেন যে কিছু মিউচুয়াল লাভ, কিছু ট্রু লাভ, কিছু সোলমেটস, পার্টনারশিপে যারা বিজনেসের জন্য এতদিন ট্রাই করছিলেন সেদিকেও খুব ভালো সময়, খুব পজিটিভ ফ্রেন্ডশিপ হতে চলেছে আপনাদের অনেকেরই জানেন তো? মানে একদম আ ধরুন এমন কোনো মানুষ যে আপনাকে মেন্টালি সাপোর্ট করবে, আপনার প্রতি খুবই সিম্প্যাথি দেখাবে এবং আপনার প্রতি না রেসপেক্ট দেখাবে। একটা না আল্টিমেট ইউনিয়ন কিন্তু আমি দেখতে পাচ্ছি। যদি রিলেশনশিপেও যদি কোনো প্রবলেম ছিল, সেক্ষেত্রেও কিন্তু আমি ইউনিয়ন দেখতে পাচ্ছি। আর আপনারা যারা এতদিন ধরে ম্যানিফেস্টেশন করছিলেন, ট্রাস্ট মি সেই ম্যানিফেস্টেশন কিন্তু আপনার ফুলফিলমেন্ট হতে চলেছে। খুব পজিটিভ ওয়েতে এবং খুব ভালোভাবে আপনারা নিজেরাও বুঝতে পারবেন যে আম যেই জিনিসে আপনি স্টিক করেছিলেন না, সেই জিনিসে আপনি কিন্তু সরি ফিল করবেন না। ঠিক আছেন? সরি ফিল করবেন না। বরং যেই মানুষটি আপনাকে সত্যি কষ্ট দিয়ে আপনাকে পুরো দুমড়ে মুচড়ে শেষ করে দিয়ে বেরিয়ে গিয়েছিল, যার জন্য হতে পারে অনেকেরই আপনাদের হেলথ ইস্যু কিছু এসে গেছে, সেই মানুষটি আপনাকে এসে কিন্তু সরি চাইবে। অতীত পুনরায় রাজত্ব করবে আপনার জীবনে। একটা পাস্ট আপনার লাইফে কিন্তু ফিরে আসবে। হতে পারে আপনার লাইফ থেকে আপনার কাছ থেকে একটা সেকেন্ড চান্স নিতে চাইবে। তো যদি আপনার মনে হয় যে হ্যাঁ, আপনি তাকে সেকেন্ড চান্স দিতে চান, সেটা আপনি দিতে পারেন। আর যদি আপনার মনে হয় যে না, আপনি দিতে চান না, তাহলে দেবেন না। কোনো দরকার নেই। আপনার যদি মনে একটা জিনিস আমি কিন্তু দেখেছি, অনেস্টলি বলছি, যেই মানুষটা আপনার জীবনে ২য় বার ফিরে আসতে চাইবে না, সে আবারও এটা অনেকবার আমি এটা লক্ষ্য করে দেখেছি, সে আবারও মন ভেঙে চলে যায়। সেই জন্য না চ্যাপ্টার যদি একবার উল্টে যায়, হ্যাঁ? এটা আমি কিন্তু খুব মানি। যেই মানুষটাকে আমি একবার তার থেকে মুখ ফিরিয়ে নিই না, আমি আমি তার দিকে আর ফিরেও তাকাই না। এটা আমার কিন্তু রুলস। কারণ আমি ততদিন পর্যন্ত দেখি যতদিন সে আমার বন্ধুই হোক না কেন। সে যদি আমার বন্ধুও হয়। আর যদি কেউ খুব চালাকি করে, আমি ততক্ষণ পর্যন্ত তাকে বোঝাই যতক্ষণ পর্যন্ত সে আমার কাছে বুঝতে না পারে। কিন্তু যেদিন আমি বুঝবো সে চালাকি করছে, সেদিন আমি তার থেকে মুখ ফিরিয়ে নিই। একবার যদি আমি মুখ ফিরিয়ে নিই, আমি সেদিকে ২য় বার তাকাই না। আমি এদিকে খুব স্ট্রিক্ট। খুব স্ট্রিক্ট আমি। আপনাদের আমি একটা সাজেশন দেব, এতটা স্ট্রিক্ট হওয়ার কোনো প্রয়োজন নেই। সেটা প্রত্যেকটা মানুষের আলাদা ব্যক্তিগত ব্যাপার থাকতেই পারে। আমার আছে বলে আপনার হবে সেরকম কোনো মানে নেই। কিন্তু ২য় বার যখন মন ভাঙে জানেন তো খুব কষ্ট হয়। সেইটাকে জোড়া লাগানোর মতো না তখন আপনার আয়নার সামনে দাঁড়িয়ে আপনার তখন নিজেকে দোষারোপ করতে ইচ্ছা করবে, আমি কেন করলাম? সেই জন্যই বলব যে যদি আপনি পাস্টের এই মানুষটি যদি আপনার কাছে ফিরে আসে, আপনি যদি এতদিন ধরে এর জন্য ম্যানিফেস্টেশন করছিলেন, 2nd বার অ্যাকসেপ্ট করার আগে ২ বার ভাববেন। এটা আমার তরফ থেকে আপনার জন্য একটা গাইডেন্স। হোম টাউনে কারোর যাওয়ার এনার্জি কিন্তু দেখতে পাচ্ছি। এবং এটা খুব ভালো সময় একটা পুরানো রিলেশনশিপ আবার শুরু হওয়ার। একদমই তাই। আমি এটাই ভাবছিলাম, আপনি প্রচুর ম্যানিফেস্টেশন করেছেন কোনো মানুষকে নিয়ে। সে আপনার লাইফে আসতে চলেছে এবং কেরিয়ার নিয়ে বিশেষ করে ফাইন্যান্সিয়াল গ্রাউন্ডে যারা সত্যি নিজেকে দাঁড় করানোর চেষ্টা করেছিলেন না, আপনার এই অহংকার, আপনার এই জেদ, আপনার এই পুরো বিষয়টা, এটা আপনাকে কিন্তু আপনার লক্ষ্যের দিকে নিয়ে যাবে। হয়তো একটু টাইম লাগতে পারে, কিন্তু ট্রাস্ট মি আপনি এগিয়ে যাবেন। এবং এখানে স্ট্রেংথ এনার্জি এসেছে, ব্যাস নিজের উপরে ভরসা বিশ্বাস রাখুন। আপনি কিন্তু এগিয়ে যাবেন আমি দেখতে পাচ্ছি। এবং ২ কুইনের এনার্জি। আপনি কিন্তু সিরিয়াসলি কুইন ক্যারেক্টারের মতো। এখানে কুইন মানে আবার এটা ভাববেন না যে এটা শুধুমাত্র মহিলাদের জন্য রিডিং হচ্ছে, না। আপনি খুব লাভিং একজন পার্সোনালিটি জানেন তো? আপনি মানুষকে যেমন ভালোবাসতে পারেন তেমন বকতেও পারেন। এরকম একটা এনার্জি। তো বেশ ভালো এনার্জি দেখতে পাচ্ছি। অনেক কিছু বিষয় আপনার জীবনে আশীর্বাদ হয়ে আসবে। তো চলুন দেখে নিই যে আর কি গাইডেন্স আছে আপনার জন্য। তো প্লিজ পজিটিভ থাকবেন। দেখে নেব যে কি গাইডেন্স আসছে।
ইমোশনাল সেনসিটিভিটি, রেসপেক্ট করুন আর অনার করুন আপনার সেনসিটিভিটিটাকে, এবং এটা দেখবেন যে আপনার জন্য কিন্তু খুব ভালো একটা গিফট, ঠিক আছে? বই পড়ার যদি ফিল হয়, রাইটিং, রিডিং, এডিটিং, যদি আপনার এরকম ফিল হয় যে আপনি কোনো বই সেল করতে চান বা লিখতে চান, সেটা আপনি করতে পারেন, বা যদি নতুন করে পড়াশোনা করতে চান সেটাও করতে পারেন। ওয়াও! ক্রাউন চাকরা। নিজের আইডিয়াজের উপরে একটু গুরুত্ব দিন। হয়তো ডিভাইন গাইডেন্সের দ্বারাই কিছু মেসেজেস আপনার লাইফে আসছে, এবং সেটা কিন্তু প্রেয়ার, আপনি যা কিছু প্রেয়ার করবেন তার আনসার কিন্তু আপনি পাবেন, ঠিক আছে? এবং বটম অফ দ্য ডেক এসেছে ক্যানসেল, ক্লিয়ার, ডিলিট। ওয়াও! এই টাইমটা জানেন তো, একদম সত্যি বলছি, এই টাইমটা এমন একটা টাইম, যা কিছু রিলিজ করতে চান না, যেগুলো আপনাকে একদম আর সাপোর্ট করছে না, সেগুলোকে রিলিজ করে দিন। আমি দেখবেন আজকে কমিউনিটিতে একটা সিজিল পোস্ট করেছি। আপনারা ওটা হাতে আঁকতে পারেন। খুব ভালো কাজ দেবে, যেটা আপনি চান না। তো আপনার পজিটিভ ওয়ার্ডস, আপনার থটস, যেটা ম্যানিফেস্টেশন করবে আপনার লাইফে। আর পাস্টের নেগেটিভ থিঙ্কিংগুলোকে পারলে একটু ডিলিট করুন। এটা আপনার জন্য কিন্তু খুব ভালো হবে। এবং বেশ চক্রা, পজিটিভ থটস নিয়ে আসুন, আর নিজের বাড়ি, কেরিয়ার, ফাইন্যান্সের সেই জায়গাগুলোকে আপনাকে আরো বেশি আউটকামের জন্য চিন্তাভাবনা করতে হবে। এবং হার্ট চাকরার এনার্জি এসেছে। যেই এনার্জিটা আপনি চাইছেন সেটা অবশ্যই আপনি পাবেন। আপনার মন থেকে যেটা চাইছে সেটা পাবেন, এবং গিভ অ্যান্ড রিসিভ এর এনার্জিতে থাকুন। খুব সুন্দর এনার্জি এসেছে পাইল 2। সো প্লিজ পজিটিভ থাকুন। আর ওকে, তো এখান পর্যন্তই ছিল আপনার রিডিং। কেমন লাগলো কমেন্ট সেকশনে অবশ্যই জানাবেন। আর যদি এখনো পর্যন্ত এই চ্যানেলটিকে না সাবস্ক্রাইব করে থাকেন, তো প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নেক্সট রিডিং এ আবার দেখাবে। টিল দেন টেক কেয়ার। বাই বাই।